সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল কথায় ঢুকে যাই। আজ আমরা এমন একটা দারুণ গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের এই ঢাকার ব্যস্ত জীবনের খুব চেনা একটা ছবি। আধুনিক ভালোবাসা আর পারিবারিক দায়িত্ববোধ, এই দুয়ের মধ্যে যে একটা চিরন্তন দ্বন্দ্ব, সেটা নিয়েই আজকের এই এক্সপ্লেনার। এটা যে শুধুই একটা প্রেমের গল্প তা কিন্তু নয়, বরং আমাদের সমাজ, আমাদের পরিবার আর দুই প্রজন্মের চিন্তাভাবনার মধ্যে যে একটা অদৃশ্য দেয়াল আছে, এটা তারই খুব নিখুঁত একটা প্রতিচ্ছবি। একটু ভাবুন তো দৃশ্যটা। ঢাকার একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট, রাত 11টা বাজছে আর বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। ঠিক এমন একটা ঠান্ডা আর থমথমে পরিবেশে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ছোট্ট একটা মেসেজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তোমার বাবা মা যদি না মানে। এই একটা মাত্র লাইন কিন্তু গল্পের পুরো আবেগ আর টেনশনের পারদ এক ধাক্কায় বাড়িয়ে দেয়। নিজের চাওয়ার পরিবারের সম্মতির মধ্যে যে একটা বড়সড় সংঘর্ষ হতে যাচ্ছে, এই মেসেজটা যেন তারই আগাম সতর্কবার্তা। আমাদের আলোচনার প্রথম পর্ব প্রেক্ষাপট এবং বিভাজন। চলুন দেখে নিই আসলে এই সমস্যার শিকড়টা ঠিক কোথায়। এখানে আমরা একদম দুই মেরুর দুটো পরিবারকে দেখতে পাচ্ছি। একদিকে মিরপুর 10-এর একটা সাধারণ মধ্যবিত্ত ফ্ল্যাট, যেখানে আছেন আব্দুল করিম সাহেবের মতো একজন বেশ কড়া মেজাজের আদর্শ বাঙালি ব্যাংক ম্যানেজার বাবা, আর আছেন নাসরিন বেগমের মতো একজন সাধারণ গৃহিণী মা। অন্যদিকে উত্তরায় বসবাসকারী আরমানের পরিবার কিন্তু একেবারেই আলাদা। তারা বেশ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত, বাবা মা দুজনেই পেশায় ডাক্তার, পার্টি করেন, নিয়মিত বিদেশেও ঘুরতে যান। রিয়ার বাবার ভাষায় বলতে গেলে আরমানের পরিবার ঠিক আমাদের মতো না। বিষয়টা কিন্তু শুধু একটা অমত নয়, আমাদের সমাজে থাকা গভীর একটা শ্রেণী পার্থক্যের বাস্তব প্রমাণ এই কথাটা। মূল গল্পে এই যে বৃষ্টির একটা ব্যাপার আছে, খেয়াল করেছেন কি? এই ঠান্ডা হাওয়া আর বিষণ্ণ বৃষ্টিকে দারুণ একটা ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। ঢাকা ভার্সিটিতে মাস্টার্স পড়ুয়া 24 বছর বয়সী রিয়ার মনের ভেতরে যে একাকিত্ব, পরিবারের ভেতরে যে চাপা একটা দমবন্ধ করা টেনশন, এই বৃষ্টিটা আসলে তারই বাইরের রূপ। মানে ভেতরে যখন মানসিক চাপ চরমে, বাইরের প্রকৃতিও যেন তখন সেই একই বিষণ্ণ চেহারা নিয়ে হাজির হয়েছে। এরপরই চলে আসে আমাদের দ্বিতীয় পর্ব, সংকট। পরিস্থিতি আসলে কতটা খারাপের দিকে যেতে পারে। এই টাইমলাইনটার দিকে একটু নজর দিলেই বুঝবেন সবকিছু একেবারে চোখের পলকে ঘটছে। এই তো মাত্র 6 মাস আগে ভার্সিটি লাইব্রেরিতে ওদের দুজনের প্রথম পরিচয়, আর আজ রাতে বাবার হাতে মেসেজ ধরা পড়ার পর বুম, পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে। বাবার সাথে সাথে এমন এক সিদ্ধান্ত নিয়ে বসলেন যা রিয়ার পুরো দুনিয়াটাই কাঁপিয়ে দিল। আর মাত্র 2 মাস পরেই ক্যানাডায় এক ছেলের সাথে রিয়ার বিয়ের ফ্লাইট। ভাবা যায়? একটা রাতের একটা ঘটনা পুরো ভবিষ্যতের গতিপথ কিভাবে উল্টে দিতে পারে, এটা তার ক্লাসিক উদাহরণ। ঠিক এইরকম একটা চরম মানসিক চাপের মধ্যে এক পশলা স্বস্তির বাতাস হয়ে আসে রিয়ার ছোট ভাই রাহাত। ক্লাস 10-এ পড়ে ছেলেটা। দরজার আড়াল থেকে সব শুনে বোনকে চুপিসারে বলছে, আপু, আমি তোমার সাথে আছি। এই যে নীরব কিন্তু ভীষণ শক্তিশালী একটা মানসিক সাপোর্ট, এটা যে একটা ফ্যামিলিতে কতটা জরুরি তা বলে বোঝানো মুশকিল। পরবর্তীতে এই রাহাতই কিন্তু স্কুল ফাঁকি দিয়ে বোনের পাশে থাকে আর আরমানকে শক্ত একটা পদক্ষেপ নেওয়ার জন্য সাহস জোগায়। গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে ঠিক এখানে। 27 বছর বয়সী স্টার্টআপ ফাউন্ডার আরমান যখন গাড়ি নিয়ে বাসার নিচে এসে রিয়াকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, রিয়া কিন্তু চাইলে সহজেই চলে যেতে পারত, কিন্তু না, সে কাঁদতে কাঁদতে সাফ জানিয়ে দেয় গে বাবা মা আর ছোট ভাইকে ওই বৃষ্টির রাতে ফেলে সে কোথাও যাবে না। পালিয়ে যাওয়ার ওই সহজ পথটা বাদ দিয়ে রিয়া বেছে নিল কঠিন পথটা, পরিবারকে বোঝানোর পথ। এই একটা সিদ্ধান্ত প্রমাণ করে দেয় যে ভালোবাসার মানে শুধু নিজের সুখ খোঁজা নয়, পরিবারের প্রতি যে একটা গভীর টান আছে সেটা অস্বীকার করার উপায় নেই। আর এইভাবেই আমরা পৌঁছাই আমাদের শেষ অংশে, পর্ব 3, সমাধান। রিয়া না করার পর আরমান কিন্তু আবেগের বসে কোনো ভুল কাজ করে বসেনি, বরং সে অত্যন্ত পরিণত আর ম্যাচিওর্ড একটা পদক্ষেপ নেয়। নিজের ডাক্তার বাবা মাকে নিয়ে সোজা মিরপুরের ওই ফ্ল্যাটে হাজির হয় আরমান। সে আসলে একটা বড়সড় পারিবারিক ক্রাইসিসকে একেবারে মুখোমুখি বসে গঠনমূলক একটা আলোচনায় রূপান্তর করে। শুধু তাই নয়, রিয়ার বাবার দেওয়া অত্যন্ত কড়া শর্তগুলো তারা মাথা পেতে মেনে নেয়। যেমন রিয়ার মাস্টার্স শেষ হওয়া পর্যন্ত পুরো 1 বছর অপেক্ষা করতে হবে, আর আরমানকে প্রতি সপ্তাহে ওই বাসায় এসে পরিবারের সাথে সময় কাটাতে হবে। এই যে দুই পরিবারের মিটিং, এই ডাইনামিক্সটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এবং ভীষণ বাস্তব।
শুরুতে রিয়ার বাবার দিক থেকে তীব্র রাগ, প্রচুর চিৎকার আর অভিযোগ ছিল। কিন্তু উল্টো দিক থেকে আরমানের বাবা ছিলেন একেবারেই শান্ত। তিনি খুব সম্মান দেখিয়ে পরিস্থিতিটা সামলে নিলেন। এরপর সবচেয়ে বড় ম্যাজিকটা ঘটে রিয়ার মায়ের দিক থেকে। মেয়ের অপরিসীম কষ্ট দেখে একজন মায়ের মন ঠিকই গলে যায়, তিনি সম্মতি দেন। শেষমেশ বাবাও নরম হন। তবে একজন রক্ষণশীল পিতা হিসেবে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কিছু কঠোর শর্ত তিনি জুড়ে দেন। খেয়াল করে দেখুন, এখানে প্রতিটি প্রজন্ম তাদের নিজস্ব ভয়গুলো প্রকাশ করেছে, আর শেষ পর্যন্ত একটা যৌক্তিক জায়গায় এসে ছাড় দিয়েছে। ঠিক 1 বছর পরের কথায় আসি। গল্পে সেই বৃষ্টি মনে আছে তো? সেই বৃষ্টি কিন্তু 1 বছর পর আবারও ফিরে আসে, কিন্তু এবার ঢাকার একটা ছোট্ট কমিউনিটি সেন্টারে। যখন তাদের বিয়ে হচ্ছে, তখন বাইরের এই বৃষ্টিটা আর প্রথম দৃশ্যের মতো ঠান্ডা বা বিষণ্ণ নয়। এটা এখন আনন্দের বৃষ্টি। ছোট ভাই রাহাত হাসি মুখে ফুল ছড়াচ্ছে। এই বৃষ্টি এখন একেবারে নতুন শুরু, আনন্দ আর দুই পরিবারের মধ্যে গড়ে ওঠা গভীর একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গল্পের সবচেয়ে শক্তিশালী আর ইমোশনাল বার্তাটা লুকিয়ে আছে রিয়ার এই একটা কথার মধ্যে। আমাদের ভালোবাসা শুধু আমাদের না, এটা এখন পুরো পরিবারের। আমাদের এই সাউথ এশিয়ান সামাজিক প্রেক্ষাপটে রোম্যান্টিক সম্পর্কগুলো আসলে এভাবেই সবচেয়ে সুন্দর পরিণতি পায়। পরিবারকে ধ্বংস করে বা দূরে ঠেলে দিয়ে নয়, বরং পুরো পরিবারের সম্প্রীতিকে নিজের ভেতরে ধারণ করার মাধ্যমে ভালোবাসার চূড়ান্ত সফলতা লাভ করে। এটা একা কারো জয় নয়, এটা সবার জয়। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের সবার ভাবনার জন্য। ঢাকার মতো এই ভীষণ ব্যস্ত আর আধুনিক শহরে সত্যিকারের ভালোবাসার জন্য কি আসলে পরিবারকে পেছনে ফেলে চলে যাওয়াই একমাত্র উপায়, নাকি একটু কঠিন হলেও, একটু সময় লাগলেও তাদেরকে সাথে নিয়ে নতুন পথ তৈরি করাটাই আসল জয়? আন্তঃপ্রজন্মের এই সমঝোতা আমাদের শিখিয়ে দেয় যে একটুখানি ধৈর্য আর বোঝাপড়া পুরো পরিস্থিতিটাই বদলে দিতে পারে। আশা করি এই আলোচনাটি আমাদের চারপাশের অনেক চেনা ঘটনাকে একটু ভিন্নভাবে দেখতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।